আমরা আজকে বাড়িতেই বানিয়েছিলাম ম্যাগি। নেহা এসেছিলো, ও বলল যে চল আজকে বাড়িতে কিছু বানিয়ে খাওয়া যাক, কেন কি আমরা সবসময় তো বাইরে গিয়েই খাই। তো সেই জন্য মাথায় এলো যে চল ম্যাগি বানিয়েই খাই। তো সেটার একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো না তা কী করে হয় বলো। তো দেখতেই পারছো আমি ম্যাগির জন্য সব সবজিগুলো কেটে নিচ্ছিলাম, আলু, টমেটো, মটরশুঁটি, লঙ্কা, আরও অনেক কিছুই দেওয়া যায়, কিন্তু আমরা আর কিছু দিইনি। আমরা ম্যাগিটাকে খুব সিম্পলভাবে করতে চাচ্ছিলাম, তাই আমরা আর কিছু সবজি দিইনি এটাতে। তো দেখো নেহা কড়াই বসিয়ে দিয়েছে গরম হওয়ার জন্য, আর আমি এদিকে সব সবজিগুলো ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। সবজিগুলো ভালো করে ধুতে হবে, কেন কি সবজিতে প্রচুর নোংরা থাকে। তো আমি সেজন্য ভালো করে সবজিগুলো ধুয়ে নিয়েছিলাম। আর এখন কড়াইয়ে তেল দিয়ে দেবো। তো প্রথমে তেল দেখে মনে হচ্ছিলো যে হয়তো একটু কম হবে, তো সেজন্য আমরা পরে আবার একটু তেল দিয়েছিলাম। তো দেখো আমাদের তেল গরম হয়ে গেছে, আর এখন আমরা সব সবজিগুলো কড়াইয়ে দিয়ে দেবো আস্তে আস্তে করে। তোমরা দেখতেই পারছো আমি সব সবজিগুলো কড়াইয়ে দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে ভাজতে হবে লাল লাল করে। তো দেখো আমি ভালো করে নেড়ে নিচ্ছিলাম, আর এদিকে নেহা ভিডিও করছিল আর হাসছিল আমাকে দেখে। তো পরে আমি ওকে হ্যান্ড ওভার করে দিয়েছিলাম, নে তুই কর, এবার আমি তো তোর ভিডিও করব। আর ও তো ভিডিওতে আসতে খুবই লজ্জা পায়, দেখো কীরকম করছে। তো এই জন্য আমি ওকে বারবার করে ভিডিওতে নিচ্ছিলাম যাতে লজ্জাটা ভেঙে যায়। আর ও ভিডিওতে থাকলে খুব হাসে। যাই হোক, তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের সবজিগুলো হালকা হালকা ভাজা হয়ে গেছে লাল লাল করে। আর মাঝখানে আমরা লবণ দিয়েছিলাম 3 চামচের মতো, তো সেটা ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো আমরা 1 স্লাইস বাটারও দিয়ে দিয়েছিলাম, কারণ কি বাটার দিলে ফ্লেভারটা খুব ভালো আসে আর একটা ভালো গন্ধও হয়। তো সেজন্য একটা 1 স্লাইস বাটার দিয়ে দিয়েছিলাম। তো বাটার দেওয়ার পর আমরা দিয়েছিলাম 2 প্যাকেট ম্যাগি মশলা। এবার ম্যাগি মশলাটা দিয়ে আমরা সবজিটাকে ভালো করে ফ্রাই করে নেব। তারপর আমরা এর মধ্যে দিয়ে দেবো ম্যাগিগুলো। তো দেখো আমাদের মাস্টার শেফ মন দিয়ে রান্না করছে। তো এখন আমরা ম্যাগিগুলো দিয়ে দিলাম। আমরা 4 প্যাকেট মতন ম্যাগি নিয়েছিলাম, আর এই ম্যাগিগুলো আমরা এখন দিয়ে দিচ্ছি। তো এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে তারপর আমরা এটাতে দিয়ে দেবো জল, যাতে ম্যাগিটা সেদ্ধ হয়ে যায়। তো দেখো আমরা জল দিয়ে দিচ্ছি, আর এখানে আমি 3 গ্লাস মতন জল দিয়েছিলাম। তো ম্যাগিতে জল দেওয়ার পর আমরা আরও 2 প্যাকেট মশলা ম্যাগির মধ্যে দিয়ে দিয়েছিলাম। ফার্স্টে 2 প্যাকেট দিয়েছিলাম ভাজার সময়, সবজিগুলো ভাজার সময়, আর এখন 2 প্যাকেট দিচ্ছি জল দেওয়ার পর। তো দেখতেই পারছো ভালোভাবে নাড়াচাড়া করে আমরা এখন এটাকে ছেড়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। যেহেতু ম্যাগিটা আমরা কাঁচা দিয়েছি, তো এটা একটু সেদ্ধ হতে টাইম লাগবে, তাই আমরা ম্যাগিটাকে সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দিলাম। তো দেখো ম্যাগির জলটাও ফুটে গেছে আর হালকা হালকা সেদ্ধও হয়ে গেছে। আমি একটু ওভারে গিয়েছিলাম, এসে দেখি যে আমাদের ম্যাগি তো প্রায় রেডি। আর এখন আমরা এটার মধ্যে আরেকটা স্লাইস বাটার দিয়ে দেবো নামানোর আগে, কেন কি তাহলে গন্ধটা খুব ভালো আসবে। তো সেই জন্য আরেক স্লাইস বাটার দিয়ে দিয়েছিলাম। তো দেখো আমাদের ম্যাগিটা প্রায় হয়ে এসেছে, আর দেখতে কতটা ইয়াম্মি লাগছে ম্যাগিটা। খেতেও জানি না কীরকম হবে, তোমাদেরকে অবশ্যই জানাবো কেমন হয়েছে খেতে। তো দেখো আরেকজন কি করছে। তো যাই হোক, এবার আমরা ম্যাগিটা বেড়ে নেব প্লেটের মধ্যে দুজনের জন্য। তো নেহা বেড়ে নিয়েছিল, আর দেখো আমাদের ম্যাগি রেডি হয়ে গেছে, আর আমরা এখন এটা খাবো। তো যেহেতু আমরা পেঁয়াজ দিয়ে করিনি, তাই পেঁয়াজ কুচি উপর দিয়ে ছিটিয়ে দিয়েছিলাম যাতে একটু খেতে ভালো লাগে। আর সত্যি বলছি ম্যাগিটা ভীষণ ভীষণ টেস্ট হয়েছিল। তোমরা কে কে ম্যাগি খেতে ভালোবাসো আমাকে জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে টাটা।